সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ আসা ঝড় যেন সব এক নিমিষে তছনছ করে দিয়েছে। সবার আশা শেষ, শুধু তারার বাকি। তারার বন্ধুরা সহ রাত অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন তারা আসবে। সবার অপেক্ষা সমাপ্ত ঘটিয়ে প্রবেশ করলো তারা। পরনে লাল কালো বল গ্রাউন্ড, যাতে তাকে ডিসনি প্রিন্সেসের মতো লাগছে। চুলগুলো ফ্রান্স বিনুনি করা, সামনের কাটা চুলগুলো বাইরে কানের পাশে সেট করে রাখা। হাত, গলা আর কানে ডায়মন্ডের হালকা গহনা। এক কথায় যাকে বলে অসাধারণ পুরো রাজকুমারী। ওহো, রাজকুমারের বর্ণনা দিতে তো ভুলেই গেছি। রাত পড়েছে, কালো কোট, ভেতরে লাল শার্ট, কালো জিন্স, হাতে দামি ঘড়ি, কালো সুদ, চুলগুলো স্পাইক করা। এক কথায় জাতির ক্রাশ লাগছে। তারাকে আসতে দেখে দৌড়ে রাত তারার কাছে যায়। রাতকে দেখে তারা একটা মিষ্টি হাসি উপহার দেয়। রাত তারার দিকে হাত বাড়িয়ে দিতেই রাত তারার হাতে হাত রেখে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপর একটা লাল গোলাপের তোড়া এগিয়ে দেয় রাতের দিকে। রাত তা হাসি মুখে গ্রহণ করে। গোলাপের সাথে তারা রাতকে আরও একটা জিনিস দেয়, মানে কার্ড টাইপ কিছু। রাত তা খুলে দেখতে নিলে তারা মানা করে আর বলে, তারা এখন না, পার্টি শেষে দেখবেন প্লিজ। হাত দিয়ে আটকে রাত, আচ্ছা ঠিক আছে চলো ভেতরে, বলেই তারার হাত ধরে হাঁটা দেয়। রাত গাঙে সে তারাকে ডাক দেয়, কারণ কেক কাটার সময় হয়েছে। একটু পরে কেক কাটবে, তাই কিছু কাজ বাকি আছে, তা রাতকে এখনই শেষ করতে হবে। তাই রাত তারাকে তার ফ্রেন্ডদের সাথে থাকতে বলে চলে গেল। তারা গিয়ে সবার সাথে আড্ডায় মেতে উঠল। রিমা, ওয়াও জানু, তোকে কি লাগছে রে, খুশিতে গদগদ হয়ে। অনিকা, যা বলেছিস ময়না, তোকে না সেই লাগছে। হায়, মেয়ে হয়ে আমি তোর উপরে ক্রাশ খেয়ে গেলাম রে, বুকে হাত দিয়ে। তারা, যা কি বলিস না তোরা, লজ্জায়। অনিকা, হায় হায়, লড়কি শর্মাতে ভি হ্যায়, হেসে। তন্নিমা, সত্যি তোকে অনেক সুন্দর লাগছে, রাত ভাইয়া তো আজকে তোর থেকে চোখই ফেরাতে পারছে না। এই তোরা দেখলি না তখন কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল সবার উদ্দেশ্য। রিমা, আরে হ্যাঁ তাই তো, তা ম্যাডাম কি চলে, তারাকে পিঞ্চ করে। তারা, কিছুই চলে না, শোন না, তোদের অনেক সুন্দর লাগছে, কথা ঘোরানোর জন্য। অনিকা, কথা ঘোরাচ্ছিস, আচ্ছা ঠিক আছে, কিছু আর বললাম না, মন খারাপের অভিনয় করে। তারা, ওরে বাবা, আমাদের আনিকা বেগম রাগও করতে পারে, আর এটা এখনো না জানা আমি। আনিকা, এই একদম বেগম বলবি না, কে বেগম, কোথাকার বেগম? আমি অনিকা আফরোজ, কোনো বেগম টেগম নই, হ্যাঁ। প্রবীণ, আচ্ছা যা, তুই বেগম নোস, তুই আনিকা রানী, এখন চুপ যা। রবিন কথাটা বলার সাথে সাথে সবাই জোরে হেসে দিল। আর এটা দেখে আনিকা আরো রেগে গেল। আনিকা, তোরা সবগুলো বজ্জাত, বলে মুখ ঘুরিয়ে নিল। তাদের আড্ডা দেওয়ার মাঝপথেই হুট করে সব লাইটস অফ হয়ে গেল। সবাই কি হলো কি হলো বলে চিল্লানো শুরু করলো। হুট স্পটলাইট জ্বলে উঠল। যার উপরে স্পটলাইট জ্বলেছে সে হলো মেঘ। মাইক হাতে মেঘ বলতে শুরু করলো, মেঘ, গুড ইভিনিং এভরিওয়ান, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। আজ আমরা এখানে এসেছি সবাই আমাদের প্রিয় বন্ধু জিগারের দোস্ত কলিজা রাত আহমেদের জন্য। কারণ আজ তার জন্মদিন, মানে এই দিনেই সেই দুনিয়াতে এসেছিল যার জন্য আমরা তাকে পেয়েছি। আমি বেশি কিছু বলবো না রাতের সম্পর্কে, কারণ রাতকে আপনারা সবাই খুব ভালো করেই চেনেন। তার আচার ব্যবহার সব কিছুই আপনাদের জানা। আজকের এই অনুষ্ঠান যেহেতু তার জন্মদিন নিয়ে করা, তাই আমি আর বেশি কথা বলবো না, এখন রাত কেক কাটবে। তারপর সবাই যে যার মতো এনজয় করবেন। আশা করছি সবার ভালো লাগছে, ধন্যবাদ। আমি কখনো বক্তব্য দেই নাই, তাই খারাপ হইলে কেউ মাইন্ড করবেন না। মেঘ মাইক রেখে দৌড়ে গেল আকাশের কাছে। তারপর দুই বন্ধু মিলে বিশাল একটা কেক এনে রাখলো একদম মাঝে। রাত দাঁড়িয়ে আছে কেকের সামনে, সাথে দাঁড়িয়ে আছে তার বন্ধুরা। এনি ঢং করে রাতের এক হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যাতে রাতের বিরক্ত লাগছে। বারবার এনিকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু এনি সরছে না। এদিকে তারা একটু দূরে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে আর রাগে ফুঁসছে। সে কিছুতেই এনিকে এইভাবে রাতের হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে রাত এদিক সেদিক তাকিয়ে তার কলিকে খুঁজছে। হুট করে তার চোখ গেল একটু দূরে, তারা দাঁড়িয়ে আছে তার বন্ধুদের সাথে। রাগ হচ্ছে রাতের, কারণ সে এখন কেক কাটবে আর সে চাইছে তারা তার সাথে থাকুক। তাই সে জোর করে এনির হাত ছাড়িয়ে তারার কাছে গেল। তারপর তারার হাতটা ধরে নিয়ে এলো সামনে। তারা অন্যদিকে মনস্থির করছিল, কারণ রাত আর এনিকে সেইভাবে নিতে পারছে না। তাই সে তার দৃষ্টি অন্যদিকে নিক্ষেপ করেছিল। কিন্তু হুট করে কেউ এসে হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে থাকে। আকস্মিক কাজে তারা বুঝতে পারছিল না কি হচ্ছে। তাই সামনে থাকা মানুষটার দিকে তাকায় সে, আর তাকিয়ে দেখে রাত তার হাত ধরে নিয়ে যাচ্ছে। রাতের এমন কাজে কেউ খুব একটা অবাক হলো না, কারণ রাত এতদিনে কম বেশি সবাই জেনে গেছে রাত আর তারার মাঝে কিছু একটা চলছে। তাই কেউ রাতের এমন কাজে মাথা ঘামালো না, সবাই বরং আরো উৎসাহই দিচ্ছে। কিন্তু এত সবার ভিড়ে শুধু একজন রাগে ফুঁসছে, আর সে হলো এনি।
যার কিছুতেই রাতের সাথে তারাকে সহ্য হচ্ছে না। তারা কেক কাটলো আর এনিকে অবাক করে দিয়ে প্রথম বাইকটা খাইয়ে দিল তারাকে। এনি ভাবতেও পারেনি রাত এমন কাজ করবে। সে ভেবেছিল হয় তাকে রাত প্রথম বাইকটা খাইয়ে দেবে, যার জন্য রাগ হওয়া সত্ত্বেও অধীর আগ্রহে দাঁড়িয়েছিল এখানে। কিন্তু এখন তার রাগে আর অপমানে কান্না আসছে। এদিকে রাতের এমন কাজে তারাও অবাক, কিন্তু ভালো লাগছে খুব। ভালোবাসার মানুষের প্রথম প্রায়োরিটি হতে কার না ভালো লাগে। তার ক্ষেত্রেও তাই, সেও রাতকে কেক খাইয়ে দিল। একে একে সবাই রাতকে কেক খাইয়ে দিল। তারপর শুরু হলো গান বাজনা। এখন সবাই যে যার মতো মজা করছে। অনেকে নাচ করছে, আবার অনেকে অন্যদের সাথে দাঁড়িয়ে তাই এনজয় করছে। এনি এখন এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। সে চাইছে রাতের সাথে ডান্স করতে। তাই সে রাতের দিকে এগিয়ে গেলে রাত তাকে সাইড কেটে এগিয়ে গেল তারার দিকে। তারা তখন বন্ধুদের সাথে কথা বলছিল। রাত, এই যে মিস, আমি কি আপনার সাথে ডান্স করতে পারি? তারার দিকে হাত বাড়িয়ে দিয়ে। তারা হা হয়ে তাকিয়ে আছে রাতের দিকে। এই লোকের মাথায় কখন কি চাপে তা কেউ বলতে পারবে না। রাত, হ্যালো, কি হলো, কিছু তো বলো। তারা, আমি তো নাচতে পারি না। রাত, নো সমস্যা, আমি শিখিয়ে দেব। তারা, কিন্তু রিমা, উফ, কি কিন্তু কিন্তু করছিস, যা না। রাত ভাইয়া এত বার করে বলছে, যা যা। সবাই, হ্যাঁ যা যা। অগত্যা সবার কথা রাজি হলো তারা। রাতের হাতে হাত রেখে এগিয়ে গেল সামনে। তখন সফট মিউজিক বাজছিল। রাত তারাকে আসতে দেখে মেঘ দৌড়ে গিয়ে গান চেঞ্জ করে দিল। রাত তারার এক হাত নিজের কাঁধে রেখে অন্য হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল আর নিজেই একটা হাত দিল তারার কোমরে। রাতের ছোঁয়ায় যেন তারার কম্পনের সৃষ্টি হচ্ছে। গান চলতে শুরু করলো, সাথে শুরু হলো রাত তারার ডান্স। নাচ শেষ হতেই চারিদিকে হাততালিতে ভরে গেল। সবাই তাদের নাচ দেখে খুশিতে পঞ্চমুখ। কারণ এত সুন্দর নাচ করেছে তারা, আর গানটাও যেন তাদের জন্যই তৈরি হয়েছে। গান যেন তাদের মনের কথা একে অপরের কাছে ব্যক্ত করে দিয়েছে। তারা এমনভাবে গানের মাঝে ডুবেছিল যে আশেপাশে সবাই যে তাদের মুগ্ধ নয়নে দেখেছিল, সেদিকে তাদের খবর নেই। সবাই তাদের মুগ্ধ নয়নেই দেখছিল, শুধু একজন ছাড়া। আর সে হলো এনি। তার মতে এটা পৃথিবীর সব থেকে জঘন্য নাচ ছিল। এখানে যদি তারার জায়গায় সে হতো, তাহলে এটা গোল্ড মেডেল পাওয়ার মতো নাচ হতো।